নানা অনিয়ম দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছেন সমাজসেবা অফিসার আক্তারুজ্জামান। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় দীর্ঘ 10 বছর একই স্টেশনে থেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগসাজশে গড়ে তুলেছেন এক অনিয়ম দুর্নীতির পাহাড়। সেই অনিয়ম দুর্নীতির প্রভাব এখনও দেখা যাচ্ছে। আমাদের অনুসন্ধান রিপোর্টে আমরা গিয়েছিলাম উত্তর লক্ষ্মীপুর মাদ্রাসায়। এখানে গিয়ে আমরা দেখতে পাই 5ই আগস্টের পর কমিটির জটিলতা থাকার কারণে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায়। অথচ এই মাদ্রাসায় 1,92,000 টাকা বরাদ্দ দিয়েছে এই সমাজসেবা কর্মকর্তা আক্তারুজ্জামান। এই টাকা কার কাছে দিল এই সমাজসেবা কর্মকর্তা এবং এই টাকা কোথায় গেল, এই এলাকার জনমনে প্রশ্ন উঠেছে। বিগত সময়ে 5ই আগস্টে বিগত সরকার পতন হওয়ার পরে এই মাদ্রাসাটি আর কি তখন পুনরায় আর কি কমিটি শূন্যতা দেখা দেয় এবং সেখানে আর কি একটা পকেট কমিটি আর কি উপজেলা সমাজসেবার মাধ্যমে আর কি অনুমোদিত হওয়ার পরে এলাকার লোক সেখানে ক্ষোভের সঞ্চার হয় বা এলাকার লোক সেই কমিটি আর কি কার্যক্রম আর কি পছন্দ করেন না। এর ফাঁকে আর কি মাদ্রাসাটি চলে বন্ধ হয় আবার চলে এবং স্থানীয় লোক আর কি সেখানে আর কি 1 মাস প্রায় 1.5 মাস আর কি স্থানীয় তাদের নিজস্ব অর্থ দিয়ে আর কি মাদ্রাসাটা চালার পরে গত ঈদুল আজহার সময় আর কি মাদ্রাসাটি আগে আর কি শোনা যায় যে ওখানে সরকারি অর্থ 1,92,000 টাকা তারা উত্তোলন করলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে একটা কমিটিতে সভাপতি সেক্রেটারি আর কি জয়েন্ট সিগনেচারে টাকা উঠে এবং টাকা খরচ হয়। তো সেখানে আমরা জানতে পারছি এবং আসছে এখানকার যে সেক্রেটারি ছিল আর কি তিনি আর কি টাকা উত্তোলন আগে পদত্যাগ করছেন। তিনি যদি টাকা উত্তোলন আগে পদত্যাগ করে থাকেন তাহলে সে টাকাটা কিভাবে উঠলো আর কেমন করে উঠলো আর কি, এটা আমাদের প্রশ্ন। আর হ্যাঁ, সমাজসেবা অফিসার এই টাকাটা কিভাবে আর কি এই কমিটিকে দিল আর কি, যেখানে সেক্রেটারি নাই। যাই হোক, এইভাবে আর কি উঠার পরে টাকাটা উঠছে আমরা শুনছি। তো উঠার পরে এখন সমাজসেবা অফিসারকে আমরা যোগাযোগ করছি, বলেছি কথা, হ্যাঁ আমি আর কি দেখতেছি আর কি এখানে এই যে সরকারি একটা অর্থ সমাজসেবা অফিসার প্লাস আর কি এখানে যে পকেট কমিটি তাদের যোগ সাজসে এই টাকাটা উত্তোলন করে সে টাকাটা কোথায় নিয়ে গেল আর কি। এখানে তো আপনার গত ঈদুল আজহার পরে মাদ্রাসাটি টোটালি বন্ধ এবং তারা বন্ধ করে দিয়েছে আর কি। বন্ধ করে দেওয়ার পরে যে সরকারি অর্থটা উঠালো সেটা অর্থটা কোথায় খরচ হলো, কেমন করে খরচ হলো, তা আমরা এলাকাবাসী এখন যেহেতু একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে আর কি অনেকে আর কি লেখাপড়া করে, ধর্ম ইসলাম সম্পর্কে জানে, আরবি পড়ে আর কি, এখানে ইসলামী হরফ শিখে। তো এখন এমন একটা অবস্থা এলাকায় আর কি নির্ভর করতেছে যে মুক্তব হচ্ছিল, সে মুক্তব বন্ধ হয়ে গেছে, ছেলে মেয়েরা লেখাপড়া করতো। তো এখন মাদ্রাসা তালা মারা। তো এখন এলাকার লোকের পক্ষ থেকে দাবি হলো এইটুকু আর কি যে মাদ্রাসাটা অবিলম্বে আর কি খুলে দেওয়া হোক এবং মাদ্রাসা চালু করা হোক এবং সরকারি বরাদ্দ কিভাবে আর কি উত্তোলন হলো এবং টাকা কোথায় চলে গেল আর কি, এটার আমরা সুষ্ঠু তদন্ত এবং এটা বিচার চাই। কেন আর কি মাদ্রাসার অর্থ আর কি কমিটি ছাড়া অথবা আর কি কমিটির সেক্রেটারি ছাড়া 1,92,000 টাকা উত্তোলন হলো, এই টাকাটা কিভাবে উত্তোলন হলো? নানা দুর্নীতির মধ্যে জড়িত এই সমাজসেবা কর্মকর্তা আক্তারুজ্জামান। ভিডিওটি ধৈর্য সহ দেখুন। আমাদের রিপোর্টে আরও অনিয়মের চিত্র তুলে ধরছি। এখানে চলে এসেছি আরেকটি মাদ্রাসায়। এখানে এসে সরেজমিনে আমি দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র সংখ্যা 8 জন। এখানকার সহকারী শিক্ষক জানান মাদ্রাসার ছাত্র সংখ্যা 18 জন। মাদ্রাসার ছাত্র সংখ্যা যদি 18 জনও হয়, এখানে ক্যাপিটেশন গ্রান্ট এবং এতিমের তালিকায় সরকারি বরাদ্দ আসে 40 জনের নামে। এই সমাজসেবা কর্মকর্তা টাকার বিনিময়ে মাদ্রাসায় ছাত্র না থাকিলেও এরকম তালিকার লিস্ট বাড়িয়ে দেন। মানে এখন টোটাল স্টুডেন্ট মানে আছে কত? এখন তো টোটালি যা দেখতেছেন আর কিছু ছাত্র বাসায় আছে। হ্যাঁ, মানে 8 জন পালেন। হ্যাঁ, আর কিছু বাসায় আছে। কিছু কতজন? কয়েকজন না, কয়জন? কয়েকজন বাসায় আছে। মোট কয়জন? মোট 18 জনের মতো
মতো হবে আর কি, 12 জন 18 জনের মতো। 18 জন হলে কিছু- মানে কিছু- আছে 8 জন। কিছু এ বিষয়ে জানার চেষ্টা করব স্থানীয় লোকের কাছে। তো এখন এখানে একটা বিষয় হলো যে 40 জনের টাকা তোলে প্রতি মাসে সমাজসেবা অধিদপ্তর থেকে, যেটা হচ্ছে ওইখানে লেখা আছে কেপি। আপনার স্থানীয় লোক হিসেবে কি বলবেন? এটা তো সম্পূর্ণ দুর্নীতি। ইনি সম্পূর্ণ এনার নিজের মানে ভোগ এর জন্যে আর কি এই কাজটা করে। এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা যেখানে কোরআনের আলো মানে শিক্ষা দেওয়া হয়, সে জায়গায় দুর্নীতি। আপনারা চান কি? আমরা চাই এটার একটা সুষ্ঠু এক হোক, যাতে মানে এতিম শিক্ষার্থীরা সে একটা পায়, সেটাই আর কি আমরা সাধারণ মানুষ বা আশেপাশের লোকজন হিসেবে চাই আর কি। এটাই। একজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মাসিক খরচ 2000 টাকা এবং 1000 টাকা ভর্তি ফিস নেওয়া হচ্ছে এতিমখানা মাদ্রাসায়। এই নিয়ম না থাকলেও প্রতিনিয়ত এইভাবে চলমান আছে এই মাদ্রাসাটি। আর আমার এখানে মাসিক খরচ হয় 2000 টাকা, আর আমরা আংশিক নাস্তা পানি আমাদের এটা নিজের নিয়ে দিই, পকেট খরচ দিই বাচ্চা। ভর্তি ফিস প্রথমে 1000 টাকা নিয়েছিল। এক ভুক্তভোগী জানাচ্ছেন তার সাথে কি কি অনিয়ম করেছে এই সমাজসেবা কর্মকর্তা। আমি 2007 সালে এখানে রেজিস্ট্রেশন পাই সমাজসেবা কর্তৃক। তারপরে আমার হলো সুনামের সহিত আমি এনজিও পরিচালনা করে আসছিলাম। আমার হলো এই সমাজসেবার অনেক প্রজেক্ট ছিল, অনুদান পাইছি আমি মাতৃকালীন ভাতার কাজ করছি, স্বাস্থ্যের কাজ করছি, আমি শিক্ষার কাজ করছি। তারপরে 2022 সালে আমার হলো এনজিওটা মোস্তাফিজার রহমানের সহযোগিতায় হস্তক্ষেপে এই আখতারুজ্জামান সহযোগিতা করে আমার এনজিওটা লোপাট করে ফিজার সাহেবের মন্ত্রী জামাইয়ের কাছে হস্তান্তর করে দেয়, এবং মন্ত্রী জামাইয়ের ছোট ভাই পান্ত মিয়া সে সভাপতি এবং হলো খোরশেদ আলম নামে একজনকে সেক্রেটারি করে এনজিওটা তারা পরিচালনা করতেছে। আমার কাছ থেকে আমি অনেক হলো কাজ করছি, আমি এনজিওটা দিয়ে অনেক লোকজন এখানে করে খেত। তারা হলো কর্মসংস্থান ছিল, সেখান থেকে লোপাট করে এই আওয়ামী লীগের দোসর আখতারুজ্জামান সমাজসেবা অফিসার এর সহযোগিতায় এই এনজিওটা হলো লোপাট করে আমার কাছ থেকে নিয়ে তারা হলো ফিজার সাহেবের জামাইকে দিয়ে দিয়েছে। এখন আমার দাবি আমি যেন এনজিওটা ফিরে পাই এবং এদের জন্য কঠিন একটা শাস্তি হয়, এটুকু আমার দাবি। এবং হ্যাঁ, এখানে তো সব কাজেই টাকা লাগে। এখানে হলো আপনি রেজিস্ট্রেশন করতে তো টাকা লাগবেই, আপনি যদি কমিটি অনুমোদন করতে চান 2 বছর পর তাহলেও টাকা দিতে হবে, আপনি অনুদান ফর্ম নেবেন সেটাতেও টাকা দিতে হবে, অনুদান ফর্ম জমা দেবেন সেটাতেও আপনার টাকা দিতে হবে। টাকা ছাড়া এখানে কিছু হয় না। এই হলো এত বড় দোসর এখনো এখানে কতদিন থেকে আছে, আমাকে এখানে উঠতে দিত না সমাজসেবা অফিসে, অনুদানের কোনো ফর্ম দেয়নি এবং এখানে আমাকে উঠতেও দেয়নি, আমি উঠতে পারিনি, আমি কোনো অনুদান পাইনি। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার আখতারুজ্জামানের সঙ্গে কথা বলতে গেলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে কথা বলেছি দিনাজপুর জেলা সমাজসেবা পরিচালকের সঙ্গে। অর্থ উত্তোলন হয়ে থাকে এবং অনিয়মের যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে এই কোন ধরনের এটা কোন জায়গাটায় অনিয়মটা হয়েছে, সেক্ষেত্রে যদি আমাদের কর্মকর্তা দেখা গেল যে সঠিকভাবে সে বিলবারটা করে বিল ছাড় করেছে, সেক্ষেত্রে ওখানে সভাপতি, সেক্রেটারি বা কমিটির যারা এক্সিকিউটিভ বডি মেম্বার যারা আছে তারা যদি জ্ঞান বোর্ডের অনুমোদন সাপেক্ষে যদি প্রপারলি টাকাটা খরচ করে থাকে তাহলে ভালো। আর যদি না করে থাকে সেক্ষেত্রে আমরা কোনো লিখিত অভিযোগ পেলে আমরা সেটা পরবর্তীতে যেন না পাই এবং সে ব্যাপারে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা পরবর্তীতে সুপারিশও করবো না, এবং যে টাকাটা অলরেডি খরচ করেছে সেই টাকাটা কিভাবে রিফান্ড করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ ব্যবস্থা করব। এই দুর্নীতিবাজ সমাজসেবা অফিসার আখতারুজ্জামানের বিরুদ্ধে নাগরিক সমাজের মানুষ কি বলে দেখা যাক। তো এই অনিয়মগুলো হয় যখন অফিস থেকে কোনো একটি অফিসার, যদি এখানকার যিনি কর্মকর্তা রয়েছে তিনি দীর্ঘদিন এখানে অবস্থান করছে, আমার মনে হয় 12 বছর হবে বা 11 বছর পার হবে এরকম একটি অবস্থানে আছে। জনগণের দেওয়া টাকা, ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, সেই টাকা থেকে যদি অনিয়ম করে টাকা যদি কারো পকেটে চলে যায় অধিকাংশ টাকায়,
তাহলে আমরা খুবই দুঃখিত এবং আন্তরিকভাবে এটার একটা সমাধান যদি সরকার করে এবং তার দপ্তর থেকে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করা হয়, যে আসলে তার দীর্ঘদিন এখানে অবস্থান করাতে এই অনিয়মগুলো এখানে হয়ে আসছে। আমি এই এতিমখানা মাদ্রাসা যে পরিচালনা করে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে আমার নিজের সন্তান দীর্ঘদিন থেকে আমি মাদ্রাসায় পড়াই, কিন্তু আমি একটা জিনিস জানি যে এই মাদ্রাসার এতিম দুস্থ থেকে শুরু করে সবার কিন্তু মাসিক একটা বেতন নেওয়া হয়। আমি জানতে পেরেছি যে সমাজসেবা অধিদপ্তর থেকে অনুদান দেওয়া হয়, কিন্তু এই অনুদানের কোনো সুষম বন্টন নেই। এই স্বৈরাচার শেখ হাসিনার যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, আমি মনে করি সমাজসেবা অধিদপ্তরের যে ইনি সমাজসেবা অফিসার আছে, এনার যোগ সাজসরা আজকে কিন্তু ফুলবাড়িতে সহ ফুলবাড়ি উপজেলায় এই মাদ্রাসাগুলোতে অনেক অনিয়ম আছে। এই অনিয়মকে ভেঙে দিয়ে একজন ভালো অফিসার এইখানে সমাজসেবা অফিসার আমি আনার জন্য এখানে নিয়োগ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আরো আমি এতিম দুস্থ যারা আছে যে এই অনুদানের টাকাটি যাতে করে তাদেরকে দেওয়া হয় এবং তাদের বেতন এবং তাদের পরীক্ষার ফি এবং তাদের হলো এই আপনার ভর্তি ফি, এগুলো বই বিনামূল্যে যাতে দেওয়া হয় এই আবেদন জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরে।